এই পৃথিবীর মধ্যে একমাত্র আপন আল্লাহ এবং রাসূলের পরে যেই দুইটা লোক, সেই দুইটা লোক হইল মা বাবা। কথা ঠিক কিনা? আরে ভাই, অনেক মায়েরা আমাদের কাছে আসে, আইসা বলে, হুজুর আমার সন্তান কথা বলে না, আমার সন্তান কথা শুনে না। আমি বলি তাহলে এখন কি করব? তার জন্য কি গজবের দোয়া করব? মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর ডাক দিয়া কই, হুজুর আমার সন্তানের জন্য গজবের দোয়া করবেন না। আমার মন চায় আমার সন্তান আমারে টাকা পয়সা দেখ আর না দেখ, জবানটা বইলা জবানটা হইলা আমারে যেন সুন্দর করে আম্মা কইয়া ডাক দে। ঠিক কিনা বলে? মা বাবার আশা এটাই, সন্তান কামাই করে খাওয়াক আর না খাওয়াক, সন্তান যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ওই মা বাবার অন্তরগুলা শীতল হয়ে যায়। কথা ঠিক কিনা? এবার মুসআবের মা যেই ঘরের মধ্যে মুসআবরে রাখছে, ওই ঘরের কাছে চলে গেছে। ঘরের কাছে গিয়া দেখে ঘরের জানালাটা খোলা। মুসআব ইবনে উমাইর সেজদায় পড়ে রবের নিকটে কাঁদতেছি। মুসআবের মা কান্নার আওয়াজ যখন শুনছে, মা যখন সন্তানের কান্নার আওয়াজ শুনে, আপনারা একটু জবাব দিবেন, পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই সন্তানের কান্না শুনে নিজের চোখের পানি রাখতে পারে। কথা ঠিক কিনা? নিজের চোখের পানি রাখতে পারে না। মুসআবের মা মুসআবের কান্না দেখে নিজের চোখের পানি রাখতে পারে না। কি কান্না করে মুসআব বলে, মুসআব আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই মাত্র আশা, আমি একটু নবীর দরবারে যাইবার চাই। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, পরিবেশটা সুন্দর করেন। সাউন্ডটা ক্লিয়ার করেন। হ্যাঁ, একটু বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা এখানে যারা আছি সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ব। একজনও বসে থাকবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? মাইকম্যান যে আছে নিকোটিকো লাগবে না, কারণ আওয়াজটা সুন্দর শোনা যাচ্ছে না। একদম সুন্দর ক্লিয়ার সাউন্ড দেন, আওয়াজটা একটু যাতে বাড়ে এরকম ব্যবস্থা করেন।
সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آخر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا شکلی پوری بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ذکر کری لا الہ الا اللہ لا الہ۔ মাইকম্যান কই? মাইকম্যান তুমি দূরে থাকলে হবে? বলছি ইকো সব কমাও, সাউন্ড ক্লিয়ার করো, আরো খারাপ শোনা যায়। মাইক দিছে একবারে মুখ বরাবর, জোরে আওয়াজ দে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, একটু বাড়াও। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात,
ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अल्हम्दुलिल्लाह নুরালিপুর দারুস সুন্নাহ কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 12ই ফেব্রুয়ারি রোজ বুধবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে আজকের এই মাহফিলটা হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত, কথা ঠিক কিনা বলেন? এই মাহফিলটা প্রতিদিন হয় না। আমি আসার পথে শুনতেছিলাম, যিনি আমাকে নিয়ে আসছেন মিজান সাহেব, উনি বলতেছিলেন যে হুজুর এই রাস্তাঘাটগুলো পানির নিচে থাকে। তাহলে চিন্তা করে দেখেন, এই পানির নিচে রাস্তাঘাট, এরপরেও আল্লাহ তাআলা এখানে কত সুন্দর একটা মাদ্রাসার ব্যবস্থা করছে। এখান থেকে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে 4 জন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় অনেক মেহেরবানি, কথা ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলটাতে যদি আমরা শেষ পর্যন্ত না থাকি তাহলে এটার না শুকরিয়া হবে। কারণ এই মাহফিল প্রতিদিন হবে না। আপনারা এখানে যারা আসছেন, আপনাদের জন্য হয়তোবা বছরে একদিন, কিন্তু আমাদের জন্য একদিন না, আমাদের জন্য প্রতিদিন, কথা ঠিক না বে ঠিক বলেন? এভাবে প্রতিদিনই বসতে হয়, আলোচনা করতে হয়। আমি প্রায় মাহফিলেই বলি, একজন আলোচক একজন বক্তা তার শরীর স্বাস্থ্য ঠিক থাকা আল্লাহর অনেক বড় একটা দয়া। আর না হয় এত দূর থেকে জার্নি করে এসে আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলা, এটা তো আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কিছুদিন আগে প্রোগ্রামে গেলাম সিলেটে, যাওয়া আসা প্রায় 35 ঘন্টা সফর করছি। কত ঘন্টা? 35 ঘন্টা সফর করার পরে আপনার অবস্থা কেমন হবে? আবার দ্বিতীয় দিন আবার প্রোগ্রাম করছি। তা আল্লাহ তাআলা করাইছেন, আল্লাহ তাআলা দয়া করছেন, আর না হয় সম্ভব ছিল না। এই জন্য আপনারা যারা এখানে বসছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তবে আমার একটা কথা কি আপনারা রাখবেন? রাখবেন সকলে ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন হাত তুলে আল্লাহরে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 1 নাম্বার কথা হচ্ছে, যদি বেয়াদবি মনে না করেন, উলামায়ে কেরাম যারা আছেন, যারা ইমাম সাহেব অথবা মাদ্রাসার শিক্ষক যারা আছেন, আমাদের যদি কোনো কাজ না থাকে আমরা স্টেজে জায়গা থাকলে এসে ইনশাআল্লাহ বসি। আপনারা যারা সামনে আছেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, কষ্ট হবে। দেখেন আমি কত দূর থেকে এসেছি, আমার কথাটা যদি রাখেন ইনশাআল্লাহ খুশি হব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ, যে ভাইয়ারা আমার কথাটা মেনে আগায় আসতেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতেও জায়গা করে দিও, আমিন কর। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, মাশাআল্লাহ, এখন খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, বসেন সুন্দরভাবে, আগায় বসেন। এই যে এখানে যারা আছেন একটু আগান, ভাইরা, যুবক ভাইরা একটু আগান। আমি এত আলোচনা করব না, ইনশাআল্লাহ অল্পতেই আলোচনা করে দোয়া করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে। আপনারা যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা তো আওয়াজ দেন না, নাকি ওয়াজ শুনতে শুনতে কষ্ট হয়ে গেছে? আপনাদের এলাকার মানুষ তো আমি যতটুকু জানি খুব ওয়াজ শুনেন, তাহলে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ?
দেখি তো পরীক্ষা করে বলেন তো আমাদের রব কে? আমাদেরকে এখানে আনছেন কে? সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তা দিয়ে হাঁটার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়? সুদ ঘুষ খাওয়া যাবে? এগুলা হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া যাবে না। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার প্রশংসা সব সময় করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন যে বান্দাগুলি আমার নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নেয়ামতকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবারও আওয়াজ দিয়ে বলেন তো, এই যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? তৌফিক দিয়েছেন কে? তোআতি তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু তোআতি তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना, हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना, ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আপনাদের কপাল কত ভালো, আপনাদের ভাগ্য কত ভালো, এমন একটা দামি জায়গায় আসছেন। নবী ডাক দিয়া কয়, এই জায়গায় যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এই মাহফিলের আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই যে মাহফিলে আমরা বসলাম নবীর মাধ্যমে জানায় দেয়, এই মাহফিলটা দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ, কিন্তু না রে বাবা না, এই মাহফিলটা জীর্ণ শীর্ণ না। এখানে চটের মধ্যে বসলাম, কিন্তু নবী ডাক দিয়া কয় এই জায়গায় যারা বসছে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। শুধু তাই নয়, নবী জানায়া দেয় শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় আল্লাহ যদি তাদের তওবা কবুল করে, হতে পারে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नागम शिरो शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আজকে এখানে যারা আমরা আছি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আজকে আমাদের দাম আমরা বুঝি না। আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল মানুষ, কিন্তু একবার চিন্তা করে দেখবেন আল্লাহর কাছে কিন্তু কোনোদিন দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ
আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন, পারতো কি পারতো না? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। যাদের কপালটা ভালো তারা মনোযোগ দিয়ে বুঝবেন, আর যাদের কপাল পুড়ে গেছে তারা মনোযোগ দিয়ে বুঝবে না। শুধু মনটা কখন বাড়িতে যাবে এটাই শয়তানে ধোঁকা দিবে, কথা ঠিক কিনা? আজকের এই কোরআনের মাহফিল আপনারা যারা এসেছেন আজকে দামি হইয়া তারপরে বাড়িতে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরে ভাই, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পর মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এরপরে আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর দরখাস্ত জানায়, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টই তো ফিলআপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও দুনিয়াতে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে, কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? যেই নবী রাস্তা দিয়া যখন হাঁটতো মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত। শুধু তাই নয়, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছ গাছালি নয়া নবীর সালাম জানাইতো। মেঘের খণ্ড নবীরে নিয়া নিয়া যাইতো, গাছ গাছালি নয়া নবীরে সালাম জানাইতো। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাথর যদি থাকতো পাথরগুলি নবীর জন্য তোলার মতো নরম হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী একদিন হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা কি কোনো কিছুর আওয়াজ শুনতেছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর এখানে তো আমরা সালামের আওয়াজ পাই। বলে আশেপাশে তো কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া
জঙ্গলের হরিণ আমার সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলের জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পেশুয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ অন্য নবীর হায়াত বেশি, অন্য নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। ওগো আমার পয়গম্বর, আপনার কোনো উম্মত যদি এশার নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, ওগো আমার বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন সারা রাত্রি বিছানায় ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্র নফল নামাজের সব দেওয়া হবে। শুধু তাই নয় রে ভাই, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন রাত রাখলাম। সুবহানাল্লাহ। স্পেশাল কিছু দিন রাত রাখলাম। এই যে সামনেই শবে বরাত আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ওই রাত্রে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। শুধু দুই ব্যক্তির ক্ষমা হবে না, এক নম্বর যারা মুশরিক, যারা মুশরিক তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর ব্যক্তির নাম ঘোষণা দেয়, যারা হিংসুক, যারা হিংসা করে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করব না। তাহলে চিন্তা করে দেখেন, নবীর বড় চিন্তা, আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, এরপরেও তো মনের ভিতরে চিন্তা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আরো স্পেশাল দিন রাত রাখলাম। আল্লাহ জানায়া দাও, আল্লাহ কোরআনে জানায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ওরে আমার বন্ধু আমি আল্লাহ স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাত্রের নাম হইল শবে কদর। ওই শবে কদরের রাত্রে, এক রাত্রে যদি আপনার কোন উম্মত ইবাদত বন্দেগী করে গো, এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? নিয়ামতের শুকরিয়া আদায় কি আমরা করি?
করি না, করি না। আজকে দেখবেন মুসলমানের সন্তান, দেখবেন আজকে মুসলমানের একটা অনুষ্ঠান, আজকের আয়োজনটা তো ঈদের মতো উদযাপন করার দরকার ছিল, কথা ঠিক কিনা বলে? যে এত বিশাল হাওরের মধ্যে এত সুন্দর একটা মাদ্রাসা, এখানে আল্লাহর কোরআনের 4 জন হাফেজ হইছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত, সূরা নাস পর্যন্ত তাদের সিনায় আল্লাহ কোরআন ঢুকাইয়া দিছে। এর চাইতে বড় আনন্দ আর কি হইতে পারে, কথা ঠিক কিনা বলে? এর চাইতে বড় আনন্দ আর কিচ্ছু হইতে পারে না। আজকে অনেক মুসলমানের সন্তান এমন আছে, হিন্দুদের যখন দুর্গা পূজা হয়, এমন বেহায়ার নির্লজ্জ কিছু মুসলমান আছে, হিন্দুদের অনুষ্ঠানের সারা রাত দেয়, কথা ঠিক কিনা বলে? এগুলা বেহায়ার নির্লজ্জ। বেহায়া নির্লজ্জ না হইলে মুসলমানের সন্তান হইয়া হিন্দুর অনুষ্ঠানে কিভাবে যায়, কথা ঠিক কিনা বলে? অথচ মুসলমানের অনুষ্ঠান। ও ভাই, আজকে আমরা অনেকেই এমন আছি যারা সারা রাত গুনাহের কাজে সময় নষ্ট করছি, কিন্তু আমরা আজকের এই দিনটা, আজকের এই রাতটা কত বরকতময়, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এই রাতটা যদি আল্লাহর জন্য দিতে পারি, হইতে পারে আল্লাহ এই রাতের উসিলায় আমাদেরকে জান্নাতি বানায় দিতে পারে, কথা ঠিক না? ঠিক বলে? জান্নাতি বানায় দিতে পারে। কারণ আল্লাহ কোরআনেই জানাইছেন, আল্লাহ কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ এখানে কি বলে গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ কয় দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহু আকবার বলে। এখানে যদি আমি দুটোটা একসাথে অর্থ করি তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায় তারপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন। তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? আমরা এখানে যারা আছি সবাই বুঝমান, সবাই বুঝমান। আল্লাহ যে বলছে যে আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে, তাহলে মানুষ কি আগে কোরআন শিখে নাকি আগে দুনিয়াতে আসে? আগে দুনিয়াতে আসে। এই যে কোরআনের হাফেজ যারা হইছে, এরা দুনিয়াতে আসছে, বড় হইছে, এরপরে না কোরআন মুখস্থ করছে, কথা ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ যে যারা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রকৃত মানুষ হইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কাছে একটু উদারত আহ্বান থাকবে, মাইকলা ভাই কষ্ট নিবেন না। মাইকের যে অবস্থা, আমাদের যে টাইপের বয়ান আমরা করি, আমাদের জন্য বয়ান করা কষ্ট। তুফাজ্জল ভাই চিল্লাইতে পারে, কালেকশন করে, ওনার বয়ানের কোয়ালিটি ভিন্ন, কিন্তু আমাদের বয়ানের কোয়ালিটি ভিন্ন। এই জন্য মাইক তো যতটুকু পারা যায় এখন বললেও হবে না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি বসেন বসেন, আর না হয় বাড়িতে যাইতে মন চাইলে যান। কারণ কোরআনের মাহফিল এটা দাঁড়ায়া থাকলে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? যারা বসবেন একটা লোকও যদি থাকেন, আমি তারই কিছু নসিহত করব। কারণ আমি এটার জন্য আল্লাহর কসম করে বলতেছি, এই চেয়ারে বসছি এটার জন্য না যে আমি ওয়াজ করব, মানুষ ওয়াজ শুননা আবার দাওয়াত পাবো না। না, আল্লাহর কসম, এখানে বসছি নিয়ত করে কোরআনের কথা বলবো। একটা মানুষও যদি কোরআনের কথা বলে হেদায়েত পায়, তাহলে আমার সফলতা এখানেই, কথা ঠিক কিনা বলে? এজন্য যারা কমিটির দায়িত্বে আছেন, মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, দয়া করে এখানে হাঁটাছড়া কিংবা উঠা বসা করবেন না। আপনারা সকলেই চুপচাপ বসেন। এখানে রেকর্ড হচ্ছে, এটা শুধু এখানে সীমাবদ্ধতা না, সারা পৃথিবীর মধ্যে এই বয়ানটা যাবে, কথা ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মানুষ এই আলোচনাটা শুনবে, আপনাদের এই মাদ্রাসার আলোচনা সারা পৃথিবীর মধ্যে ছড়ায়া যাবে। বিভিন্ন জায়গা থেকে আমাকে কল দেয়, হুজুর। এক লোক এই সৌদি আরব থেকে একদিন কল দিছে, কল দিয়ে বলে হুজুর আপনার আলোচনা আমি শুনতেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। একবারে গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, হুজুর আপনার আলোচনা শুই না আমার জীবনটা আমার পরিবর্তন হয়ে গেছে। এক লোক কুয়েত থেকে ফোন দিছে, অনেক দিন ধরে মেসেঞ্জারে মেসেজ দিতেছে, যেহেতু ব্যস্ত অনেক সময় অনেক মেসেঞ্জারের মেসেজগুলা নিচে নাইমা যায়, দেখা যায় না। অনেক মেসেজ দিছে, অনেক ছবি পাঠাইছে। হঠাৎ করে আমি একদিন নিচে নামতে নামতে দেখি যে এক লোকের ছবি, জুব্বা পরা, মাথায় টুপি। আমি বললাম ভাই আপনি অনেক মেসেজ দেখা যায় দিছেন, আপনি কে? হুজুর আমি কুয়েতে থাকি, বাংলাদেশে কুমিল্লায় আমার বাড়ি। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে হুজুর এই যে প্যান্ট শার্ট পরা। আমি বললাম প্যান্ট শার্ট পরা কে? হুজুর আমি। আমি কইলাম জুব্বা পরা কে? সেটাও আমি। হুজুর আপনার বয়ান শুই না। আলহামদুলিল্লাহ, আগে নামাজ পড়তাম না, প্যান্ট শার্ট পরতাম, এখন সুন্নতি লেবাস দাড়ি রেখা 5 ওয়াক্ত নামাজ পড়ি। মেরে ভাই
আল্লাহর কসম করে বলতেছি, নিজের জীবন পরিবর্তন যেতে হয়। জীবনে তো অনেক গুনাহ করছেন, অনেক অন্যায় করছেন, অনেক অপরাধ করছেন, কথা ঠিক না বেঠিক? একজন আলেমের চেহারা দেখলেও তো আল্লাহ সব দিয়া দেয়, কথা ঠিক না বেঠিক বলেন? এজন্য গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। যদি আমরা উঠা বসা করি, লড়ালড়ি করি, তাহলে খুব ডিস্টার্ব, এটা আদবের খেলাফ। আমাদের আকাবিররা এটা পছন্দ করতেন না। এই জন্য আমরা যারা আছি, চুপচাপ যারা আছি, ইনশাল্লাহ বসে যাই। কষ্ট নিছেন আপনারা? মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে গভীর মনোযোগ বুঝেন। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। এই কথার স্বীকৃতি রসুলও দেয়। রসুল বলেন, আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নত। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, দুনিয়া আখিরাতে উভয় জাহানের সফল কাম হয়ে যায়। বা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে চাই কি চাই না? চাই তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কোরআনের দিকে যদি আসো, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা কর। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, মারহাবা কর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কোরআনের দিকে আসলে সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা দেখবেন সব সময় কোরআনের বিরোধিতা করে। কিভাবে কোরআনকে ধ্বংস করা যায়, কিভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা যায়, নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, কথা ঠিক কিনা বলে? কিন্তু তারা এটা জানে না। ও যুবক ভাইয়ারা, মাশাআল্লাহ অধিকাংশই যুবক, মাশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, তারা এটা জানে না যে কোরআন নিয়ে যে আমি ষড়যন্ত্র করি, এই কোরআনের সুইচ তো কোনো মানুষের হাতে না, এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আর জোরে বলেন কার হাতে? এক বেদুইন ইহুদি, তার যত টাকা পয়সা ছিল, টাকা পয়সা পকেটে নিয়ে লাইব্রেরিতে গিয়া কয় কোরআন শরীফ আছে? কয় আছে। সব কোরআন শরীফ কিনছে। সব কোরআন শরীফ কিনা একটা গোডাউনে জমা করতেছে। জমা করছে, একটা মুসলমান দেখছে, কয় ভাই আপনি তো দেখা যায় খুব ভালো মানুষ, কারণ মানুষের চেহারা দেখা তো সে ভালো না খারাপ বোঝা যায় না, কথা ঠিক কিনা বলে? দেখা যায় খুব ভালো মানুষ, আপনি দেখা যায় প্রতিদিন অনেক কোরআন শরীফ কিনে এখানে জমা করতেছেন, কোরআন দিয়ে কি করবেন? এই কথা যখন বলছে, কয় আসল কথাটা তোমারে বলি। বলে বলেন। কয় এই কোরআন আমি যত লাইব্রেরি আছে আশপাশে সব কোরআন কিনা, এরপরে আমি আগুনে ফুরাইয়া ফেলবো। নাউজুবিল্লাহ। ভালো উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্য? খারাপ উদ্দেশ্য। এবার ওই মুসলমান লোকটা ডাক দিয়া কয় ভাই আপনি যে কোরআন শরীফ আগুনে পোড়াবেন, কারণটা কি? কয় কারণটা হইল এটা যে
মুসলমানের সন্তানরা যদি কোরআন না পায় লাইব্রেরিতে, তাহলে কোরআন কিভাবেই পড়বে আর কিভাবেই কোরআন শিখবে? এই কথা যখন বলছে, তখন মুসলমান লোকটা ডাক দিয়া কয়, ভাই আপনি যেই কোরআন জমা করতেছেন পুরাইবেন, যাক আপনার উদ্দেশ্য অনুযায়ী ঠিক আছে, আপনি বুঝার অভাব, তবে এটা তো কাগজের কিতাব, জিন্দা কোরআন কি তুমি দেখছো? সুবহানাল্লাহ কইতেন না। কই জিন্দা কোরআন তুমি দেখছো? বলে না, জিন্দা কোরআন তো দেখি নাই। বলে চলো নুরালিপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় চলো, দেখো জিন্দা কোরআন তোমাকে দেখায় নিয়ে আসি। ইহুদিকে নিয়ে আসলো, আইসা মাদ্রাসার বারান্দায় হাফেজ সাহেবরে ডাক দিল, হুজুর এদিকে আসেন, এই যে ছাত্রগুলা হাফেজ হইছে, একজন হাফেজ সাহেবরে নিয়ে আসেন। আই তুমি সূরা ফাতিহা থেকে শুরু করো। হাফেজ সাহেব সূরা ফাতিহা থেকে শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যখন তেলাওয়াত করে শুনাইছে, ইহুদির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বোঝানোর জন্য বলছি, ঘটনা এই মাদ্রাসার না আরেক মাদ্রাসার। ইহুদির চোখ দিয়া যখন ঝরঝর করে পানি পড়ে, মুসলমান ব্যক্তি কয়, ভাই ব্যাপারটা কি? আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে কারণ কি? কো ভাই বুঝি নাই, এই কাগজের কিতাব আমি পুরাইতে নিছি, এই জিন্দা কোরআন যতদিন জমিনে বেঁচে থাকবে কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হতে চাই। তাহলে কোরআনের দিকে যদি কেউ আসে, দেখেন কোরআনের দিকে আসলে, এই কোরআনের সাথে লাগলে, এই কোরআনের দিকে তাকাইলে দামি বানায়া দেন কে? নাস্তিক বেঈমানরা জানে না। অনেক নাস্তিক বেঈমানরা চিন্তা করে যে মসজিদ মাদ্রাসা ধ্বংস করব, আলেম উলামা ধ্বংস করব। মসজিদ মাদ্রাসা ধ্বংস তো করতে পারবে না, আলেম উলামা তো ধ্বংস করতে পারবে না, কোরআনও ধ্বংস করতে পারবে না। তাদের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাইটাই হবে না, মুসলমানরা জেগেছে ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ। মেরে ভাই, কোরআনের কথা এটা কারো পক্ষে বিপক্ষে না, কোরআনে যা আছে তাই বলবো। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের জন্য এটার কোনো দলাদলি নেই, কোরআন সুন্নাহর জন্য এটার দলাদলি আমরা করব না। কারণ কোরআন কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? আমরা যেহেতু মুসলমান, কোরআন অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে হবে, সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে, আর না হয় সফলতা অর্জন হবে না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা, আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার।
এই কথার স্বীকৃতি রসুল আরেকটা হাদিস দিয়েও দেয়, শুনবেন আপনারা। রসুল বলেন, এটা মক্তবে পোলাপানরাও পড়ছে, খুব দামি হাদিস, শুনেন। রসুল কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ আল্লাহর কাছে কারা? রসুল কয়, উত্তম মানুষ হইল তারা কুরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কুরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। রসুল কোনো ডাক্তারের কথা বলে নাই, ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, ডক্টরের কথা বলে নাই, জজ ব্যারিস্টার এমপি মন্ত্রীর কথা বলে নাই। তবে হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে আমার সন্তান কি এমপি মন্ত্রী হবে না, জজ ব্যারিস্টার হবে না? হ্যাঁ হবে, তবে প্রথম শিক্ষা লাগবে কোরআনের। কথা ঠিক কিনা বলে? তার ভিতরে কোরআনের জ্ঞান থাকতে হবে, কারণ একটা কোরআনের জ্ঞানওয়ালা ব্যক্তি, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, নামাজি ব্যক্তি যখন পার্লামেন্টে যাবে, নামাজি ব্যক্তি যখন জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তার দ্বারাতে ঘুষ চলবে না। কথা ঠিক কিনা বলেন? টেবিলের নিচ দিয়ার উপর দিয়া ঘুষ সে নিবে না, কারণ জানে আল্লাহ কোরআনে ঘুষকে হারাম করেছেন। কথা ঠিক কিনা বলেন? সে বলবে যে আমি ঘুষ খাই না, ঘুষের পক্ষেও না, সে বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, 5 ওয়াক্ত নামাজি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রসুল বলছেন, আল্লাহর কাছে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলটা দামি না কম দামি? দামি। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এখন আসেন আমরা সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে যদি কেউ যায়, আল্লাহ তারে কিভাবে দামি বানায় শুনবেন তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের একটা ঘটনা শোনাবো। একজন সাহাবীর নাম ছিল, ওলামায়ে কেরাম যারা আছে বলার সাথে সাথেই বুঝবেন সাহাবী কত বড় মাপের ছিল। সেই সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। মুসআব ইবনে উমাইর যখন মুসলমান হয় নাই, তখন আবু জাহিলের আপনারা চিনেন, নাম শুনছেন তো সকলে। আবু জাহিলের নবীরে কি কষ্ট দিছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু নবীরে যে কষ্ট দিছে, এখন আবু জাহেলের অবস্থা কি ভালো হইছে না খারাপ হইছে? এই পর্যন্ত যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিছে, যারা সাধারণ জনগণকে জুলুম অত্যাচার করেছে, তাদের একজনেরও অবস্থা ভালো হয় নাই, ফলাফল ভালো হয় নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যেই তাদের ফলাফল দেখাইয়া দিছে, বেজ্জতি ছাড়া আর কিচ্ছু হয় নাই। কথা ঠিক কিনা বলেন? এর বেশি বলার দরকার আছে? আবু জাহিল্লা, তার যে বাড়ি আছে, এক হাজী সাহেব আমার সাথে আসছে দেখা করার জন্য। আমি বললাম যে ভাই কোথায় গেছিলেন? কে হুজুর আল্লাহর রহমতে উমরা করতে গেছিলাম। আলহামদুলিল্লাহ বলে, উমরা করতে গেছিলাম। আমি বলছি আলহামদুলিল্লাহ, আসেন বুকটা লাগাই, কারণ আপনি নবীর দেশ থেকে আসছেন, নবীর রওজা দেখে আসছেন, আল্লাহর ঘর দেখে আসছেন, আপনি তো অনেক দামি হয়ে আসছেন। কথা ঠিক কিনা বলেন? বুক লাগাইলাম। আমারে রুমাল হাদিয়া দিল, খেজুর হাদিয়া দিল, জমজমের পানি হাদিয়া দিল, আতর হাদিয়া দিল। একটা আতর আমার পকেটেও আছে। আতর হাদিয়া দেয়, কই হুজুর অনেক কিছু দেখছি। আমি বলছি কি কি দেখছেন? হুজুর নবীজির রওজা দেখছি, এরপরে নবীর বাড়ি দেখছি, এরপরে আর কি দেখছেন? হুজুর আবু জাহিলের বাড়িটাও দেখছি। আবু জাহিলের বাড়িটাও দেখছি। আমি বললাম নবীজির বাড়ি কি দেখছেন? হুজুর নবীজির বাড়িতে বিশাল লাইব্রেরি। আল্লাহু আকবার। নবীজির বাড়িতে বিশাল ইসলামিক লাইব্রেরি। বলে আবু জাহিলের বাড়িতে কি? হুজুর আবু জাহিলের বাড়িতে খালি লেফটিন আর লেফটিন, খালি লেফটিন আর লেফটিন। আমি কইলাম বাবা রে বাবা, সব দেখে আইছেন। হুজুর নবীরে আবু জাহিলে তো কম কষ্ট দিছে না? চিন্তা করলাম কেমনে কি করা যায়, নবীর পক্ষে কেমনে থাকা যায়। আবু জাহিলে তো এখন নাই, থাকলে তো 2টা সর দিতাম, কিন্তু আবু জাহিলে তো নাই। চিন্তা করলাম ফেডেও সিপ দিছে না, হের বাড়িতে যেহেতু পায়খানা হয়েছে, পায়খানার ভিতরে ঢুকিয়া, বাথরুমের ভিতরে ঢুকিয়া, লেফটিনের ভিতরে ঢুকিয়ার পরে 3টে কুতান দিয়েছে। কয়টা কুতান দিছে? 3টে কুতান দিয়ে বুঝাইছে এই নবীরে কম কষ্ট দিছস না, আজগো তোর ভিতরে পায়খানা। কথা ঠিক কিনা বলে? এইভাবেই যারা আলেম ওলামার বিপক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে থাকবে, পায়খানাই তাদের বাড়ি ঘর হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ দেখায়া দিবে, শোনো এই পৃথিবীর মধ্যে তোমরা কোরআনের বিরুদ্ধে যতই কৌশল করো না কেন, আল্লাহ কোরআনে বলে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, আমি আল্লাহর কৌশল হইল বড় কৌশল। আমি আল্লাহর কৌশলের উপরে যদি কৌশল করতে যাও, তোমার কৌশল ঠিকবে না। এই জন্য দামি বানাই কিভাবে? আবু জাহিল গিয়া কয়
ও ভাতিজা মুসআব ইবনে উমাইর, তুমি তো ভবিষ্যতে বড় নেতা হইতে পারবা, ভবিষ্যতে বড় নেতা হইতে পারবা, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, অনেক মানুষ তো আছে, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতে নিষেধ করছেন, কারণটা কি? ডাক দিয়া কয়, শোনো, তার কাছে গেলে নেতা হওয়া যাবে না। এবার মুসআব ইবনে উমাইর কিচ্ছু বলে না, মনে মনে নিয়ত করে, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে কি হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কি হয়, এই চিন্তা যখন তার ভিতরে আসছে, আল্লাহ তারে হেদায়েতের নূর দিবে। নবীর দরবারে চলে গেছে, গিয়া দেখে আপনাদেরকে নিয়ে যেমনে বসছি, নবীও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে সামনে বসছে, সামনে বইসা নবীজি কোরআনের তালিম দিতেছে। আল্লাহু আকবার। নবীজি কোরআনের তালিম দিতেছে। মুসআব ইবনে উমাইর কোরআনের তালিম তেলাওয়াত শুনে আর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। মজা লাগে কি লাগে? আর জোরে বলেন, লাগে কি লাগে না? মুসআব ইবনে উমাইরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আপনারা যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে বলুন, সে কি এখনো মুসলমান হইছে? মুসলমান হয় নাই। গভীর মনোযোগ, মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আশা করি লাভ হবে। মুসআব ইবনে উমাইর মুসলমান হয় নাই, এরপরও চোখ দিয়া পানি। তিনি চিন্তা করলেন, মনে হয় আবেগে আসতেছে, চইলা গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, একই কাহিনী, নবী কোরআন তেলাওয়াত করে আর মুসআবের চোখ দিয়া পানি পড়ে। আল্লাহু আকবার। তৃতীয় দিন আবার আসলেন, একই কাহিনী। চতুর্থ দিন আবার আসবেন, বিছানায় ঘুমাইতে গেছে। মুসআব ইবনে উমাইরের ঘুম আসে না, একবার এই কাইত হয়, আরেকবার আরেক কাইত হয়। মুসআব ইবনে উমাইর তিনি মনে মনে কয়, হারে, নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত এত মজা, কখন যে সকালটা হবে আর নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনব। নবীর জবান তো পবিত্র জবান, আমাদের জবান তো পবিত্র জবান না, কথা ঠিক কিনা বলে? এরপরেও তো যখন নামাজে কোরআন তেলাওয়াত করা হয়, মাহফিলে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কত মজা লাগে, কথা ঠিক কিনা? কিন্তু নবীর জবানের কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার বলতেন না, কত মজা হইতে পারে না জানি। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর সকাল কখন হবে, দারুল আরকামে নবী বৈশা কোরআনের কারিমের তেলাওয়াত করতেছেন। এবার মুসআব ইবনে উমাইর গেছে, গিয়া দূরে দাঁড়ায় রইছে, নবী কোরআনের তেলাওয়াত করে। মুসআব কোরআনের তেলাওয়াত শুইনা চোখের পানি পালায় কান্দে। নবী একজন সাহাবীরে কই, দেখো তো এই যুবকটা কয়েকদিন ধরে আসতেছে, দেখো তো সে কেন দাঁড়ায় রইছে। সাহাবীরে যখন পাঠাইছে, পাঠায় দেখে মুসআব ইবনে উমাইরের কাছে যায়া মুসআব ইবনে উমাইর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। ডাক দিয়া কয়, ও মুসআব ভাই, নবী তোমারে ডাকতেছে। বলে কেন? বলে নবী তোমারে ডাকতেছে, নবী তোমার সাথে কথা বলবে। মুসআব ইবনে উমাইর নবী যখন ডাকতেছে আর দেরি করে নাই, এক দৌড় দিয়া নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীর সামনে গিয়া নবীর চেহারার দিকে তাকাইছে, নবীর চেহারার দিকে তাকাইছে, আর নজরটা ফালাই না। নবী ডাক দিয়া কয়, মুসআব, আমার দিকে এক নজর দিয়া কেন তাকায় আছো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার চেহারা দূর থেকে দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল। ওগো পয়গম্বর, আপনার কাছে যখন আসলাম, চোখের নজর আমি ফিরাইতে পারতেছি না। ওগো পয়গম্বর, আপনার চেহারা এত মায়াবী, এত সুন্দর। নবী ডাক দিয়া কয়, মুসআব, ঠিক আছে বুঝলাম। নবীর ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের উপরে যখন রাখলো, মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আর দেরি করতে চাই না। এক্ষুনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওগো পয়গম্বর, আমি
আর দেরি করতে চাই না। নবী ডাক দিয়া কয় মুসআব ঠিক আছে তোমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম, তবে সাবধান তোমারে সবক দিলাম দুইটা। নাম্বার 1 এক নাম্বার সবক। নবী ডাক দিয়া কয় 1 নাম্বার সবক তুমি যে কালিমা পড়েছো ইমানদার যে হয়েছো, সাবধান ইমান আনার কথাটা কাউকে তুমি জানাইতে পারবা না। 2 নাম্বার সবক নবী ডাক দিয়া কয় তুমি প্রতিদিন আমার দরবারে আসবা আর কোরআনে কারীম শিখবা। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় পয়গম্বর ঠিক আছে আমি আপনার দুইটা কথাই মানবো। বাড়িতে চলে গেলেন, নবীর দরবারে প্রতিদিন আসে আর কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা করে। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় কোরআনের তেলাওয়াত যারা শুনবে, কোরআনের আলোচনা যারা শুনবে তাদের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? ঈমান মজবুত বানায় দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুসআব ইবনে উমাইর কেন এই দুইটা কথা মুসআব ইবনে উমাইরকে নবীজি বললেন শেষে থাকলে মনোযোগ দিয়ে বুঝবেন। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে আসে আর কোরআনে কারীম শিক্ষা করে। এইভাবে যখন কোরআনে কারীম শিক্ষা করে আর বাড়িতে যায় ঈমানটা মজবুত হইতে লাগলো। একদিন যখন বাড়ির দিকে যায় নিজের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে, ঈমানের জ্বালা শুরু হয়ে গেছে। নিজে ডাক দিয়া কয় আরে মুসআব তুই যে কালিমা পড়ছস, তুই যে মুসলমান হইছস, ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, এটা মিথ্যা ধর্ম নয়। আর তুই যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছস, নবীও তো সত্য নবী, তাহলে ঈমান আনার কথাটা বাড়িতে বললে সমস্যা কি? এই চিন্তা ভাবনা করে বাড়ির দিকে যখন রওনা দেয় এবার নিয়ত করে আজকে আর আমি লুকাইব না, বাড়িতে গিয়ে আমার মার কাছে ঈমান আনার কথাটা বলে দিব। আল্লাহু আকবার। ঈমান আনার কথাটা বলে দিব। মুসআব ইবনে উমাইর এবার বাড়ির কাছে যখন গেছে, বাড়ির কাছে গিয়ে মারে ডাক দিছে মা গো তাড়াতাড়ি ঘর থেকে বাহির খাও। মুসআবের ডাক শুনে তার মা তাড়াতাড়ি ঘর থেকে বাহির হয়েছে। ডাক দিয়া কয় মা গো তাড়াতাড়ি তুমি বাহির খাও, আমার একটা গোপন কথা আমি তোমারে বলবো। কিরে সন্তান এত জোরে কেন ডাকোস, তাড়াতাড়ি বাহির হইতে কেন বলস? বলে মা গো আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? বলে না রে সন্তান না, তুই প্রতিদিন কোথায় যাস আমি সেটা জানি না। ডাক দিয়া কই মা গো আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। নবীর দরবারে কেন যাস? সে তো আমাদের ধর্মের নবী না। বলে মা গো নবীর দরবারে যাই আমি কোরআনে কারীম শিক্ষা করার জন্য, কোরআনে কারীম শিক্ষা করার জন্য। খুব গভীর মনোযোগ। মার মাথা গরম হয়ে গেছে। বলে সন্তান তুই তো অন্য ধর্মের, তুই তো মুসলমান হস নাই, কেন তুই ওই জায়গায় কোরআন শিক্ষা করস? ডাক দিয়া কই মা গো এখনো তুমি বুঝো নাই, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি গো মা। ও গো মা তুমি কথাটা জানো না, আজকে তোমার জানার জন্যই ডাকলাম। মা ডাক দিয়া কয় সন্তান আমার মাথা তো গরম হয়ে গেল, তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিনি? তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে সকলকে ডাকলো। ডাকার পর বলে দেখো তোমাদের সন্তান কি করেছে? বলে কি করেছে? কয় জিজ্ঞাসা করো। ডাক দিয়া কয় মুসআব তুমি কি করেছো? বলে আব্বা জান আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইরের বাবা যখন এই কথা শুনলো, শোনার পর মুসআবের বাবার মাথাও গরম হয়ে গেছে।
সন্তানরে বুঝায়, এরে সন্তান ঈমান ছেড়ে দে, আমাদের ধর্মে ফিরে আয়। মুসআব এবার ডাক দিয়া কি কথা বলে শুনেন। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, ঈমানের এত মজা আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে ঈমানদার হয়ে যাইতাম। ওগো আব্বা জান, আমার ভিতরে ঈমানের নূর এমন ভাবে ঢুকছে, ঈমানের মহব্বত এমন ভাবে ঢুকছে, ওগো আব্বা জান, আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। মুসআবের বাবা এই কথা শোনার পর ডাক দিয়া কয়, এরে সন্তান, এখনো সময় আছে, তোরে বুঝায় বলতেছি, তুই আমাদের ধর্মে ফিরে আয়। কেন অন্য ধর্মে তুই চলে গেছস? কেন মুসলমান হয়ে গেছস? মুসআব এবার কোরআন থেকে জবাব দে, নবী আমারে কোরআন থেকে শিক্ষা দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানায় দিস, নিশ্চয়ই আল্লাহর কাছে যেই মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় ইসলাম ধর্মে আমাদেরকে পাঠাইছে, কথা ঠিক কিনা? মুসআব ইবনে উমাইরের বাবা এবার তার স্ত্রী ডাক দিয়ে কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, আরেকটা তালা নিয়ে আসো। ঘর থেকে শিকল নিয়ে আসলো, তালা নিয়ে আসলো। ডাক দিয়া কয়, মুসআব, তুই যদি আমার কথা না শুনোস তাহলে এক্ষুনি কিন্তু আমি তোরে শিকল দিয়ে বন্দি করে ফেলবো, শিকল দিয়ে হাত বেঁধে ফেলবো, শিকল দিয়ে পা বেঁধে ফেলবো। মুসআব ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, তুমি আমারে শিকল দিয়ে হাত বাঁধতে পারবা, তুমি আমারে শিকল দিয়ে পাও বাঁধতে পারবা, ঘরের ভিতরে বন্দি করতে পারবা, কিন্তু যে ঈমান আমার ভিতরে ঢুকছে সেই ঈমান ছুটাইতে পারবা না। দেখেন ঈমানটা কেমন মজবুত হইছে, কথা ঠিক কিনা বলেন? ঈমানটা কেমন মজবুত হইছে। মুসআবের বাবা এবার মুসআবের হাতে পায়ে শিকল লাগায়া ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজার মধ্যে তালা লাগায়া দিছে। মুসআবের মা ডাক দিয়া কয়, আমার ঘরের খাদেমা তুমি যে আছো, সাবধান, মুসআবরে তোরে কিভাবে রিজিক দান করবে সেটা কেউ জানে না, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করবে। আল্লাহু আকবার। সম্মানের রিজিক দান করে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা কি সুদ খাবো, ঘুষ খাবো? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলা কি হালাল না হারাম? সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। একটা লোক যদি এই গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারেন, নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 25 বার জিনা করলে, 25 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, আমরা জেনে বুঝে কি বড় গুনাহ করতেছি। আহারে মেরে ভাই, এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। যদি আমল করার নিয়তে শুনেন, লাভ আছে, লাভ আছে না নাই? এই যে আজকের এই মাহফিলে আমরা যারা আসলাম, আমাদের জন্য অনেক লাভ। কারণ জানলে আমল করা যায়, না জানলে আমল করা যায় না। একটা ঘটনা শুনেন তাহলে বুঝবেন। আমি জিঞ্জিরায় আমার কয়েকজন মুসল্লিদেরকে নিয়ে আমি 3 দিনের তাবলিগে গেছিলাম। কয় দিনের? আরো জোরে বলেন, কয় দিনের? মাশাআল্লাহ, গভীর মনোযোগ। 3 দিনের তাবলিগে যখন গেছি, তখন যারা তাবলিগে গেছেন কিংবা তাবলিগ করেন তারা জানেন, মাগরিব বাদ তো কথা হয়, কিন্তু ফজরের পরেও একটু আলোচনা হয়। এখন কিছু ওলামায়ে কেরাম ছিল, আমারে বলে, হযরত আপনি একটু বড় সরো আছেন, আপনি একটু দরজার সামনে ইস্তেকবালে দাঁড়ান, যারা চইলা যায় আপনি বুঝাইলে হয়তো বা আপনারা দেখি হইল বসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দরজার মধ্যে দাঁড়াইলাম, বলতেছি ভাই দিনের কথা হবে, আপনারা একটু বসেন। এখন এই কথা যখন বলতেছি, আরো 2-3 বছর আগের কথা, এক মুরব্বী দাদা কয়, কেন আপনি দাঁড়াইলেন?
আমি বলছি দিনের কথা শোনার জন্য আপনাকে বুঝাইতেছি, বসেন, এখানে বসলে লাভ হবে, ওলামায়ে কেরাম কথা বলবে। এবার মুরব্বি ডাক দিয়ে কয়, আমি সবই জানি, আমি সবই জানি। মুরব্বি যারা আছেন আবার কষ্ট নিয়েন না, মুরব্বিদের মধ্যে কিছু মুরব্বি আছে অবুঝ, তারা গারতেরামি করে, কথা ঠিক কিনা বলে। আমারে কয় সবই জানি। আচ্ছা, সব কিছু কি মানুষে জানতে পারে? আরো জোরে বলেন, জানতে পারে? সব কিছু যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আরে নবী রাসূলরাই তো সব কিছু জানে না, কথা ঠিক কিনা বলেন। আল্লাহ কোরআনে 5টা এলেমের কথা বলছে, এগুলার দিকে আমি যাব না, ওলামায়ে কেরাম জানে। আল্লাহ কোরআনে 5টা এলেমের কথা বলছে, যে এলেমের কথা, যেই কথা একমাত্র আল্লাহ জানে, নবী রাসূলরাও জানে না। কেউ যদি বলে আমি সব জানি, তাহলে সে কি মানুষ হইতে পারে নাকি শয়তানের কাতারে চলে যায়? কারণ সব কিছু মানুষ জানতে পারে না, সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। আমি মুরব্বিরে বুঝাইলাম, কষ্ট হইতেছে না তো আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? কষ্ট না হইলে চালাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু দেখতে চাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। তাহলে শুনেন, আমি তখন মুরব্বিরে বললাম, বাজান একটু বসেন। এখন মুরব্বি বারবার বলতেছে সব জানি। এখন আমি মুরব্বিরে একটু টেস্ট করলাম, যে দেখি তো, টেস্ট কইরা যে মুরব্বি আসলে কি জানে। সহজ একটা প্রশ্ন করলাম। প্রশ্নটা হইল, আমি বললাম, মুরব্বি বলেন তো গোসলের ফরজ কয়টা? সহজ না কঠিন? এটা তো ছোট পিচ্চি বাচ্চা যারা মক্তবে যায় তারাও জানে, কথা ঠিক কিনা বলে। এখন বেটা সুন্দর জবাব দিছে, বলে হুজুর গোসলের ফরজ হইল 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। আমি বললাম মাশাআল্লাহ, দেখা যায় পারে। এবার আমি বললাম, আচ্ছা বলেন তো কি কি? এখন মুরব্বি যে উত্তরটা দিছে শুনেন। মুরব্বি কয়, তৈলিয়া, সাবান, পানি। তৈলিয়া, সাবান, পানি। এখানে ওলামায়ে কেরাম আছে, হুজুর কোন কিতাবে এমন আছে যে তৈলিয়া, সাবান, পানি? আল্লাহ হাফেজ বানাইছে, মাওলানা বানাইছে, মুফতি পড়ছি 2 বছর, কোন কিতাবের মধ্যে এই কোন মাসালা পাইছি না যে গোসলের ফরজ তৈলিয়া, সাবান, পানি। আমি কইলাম, দাদা গোসলের ফরজ কারেন্টে শিখছেন? আমার দাদাতে শিখছি। আমি কইলাম, বাপরে বাপ, আমনের দাদা মনে হয় আমনের থেকে বড় আলেম আছি। পরে আমি কইলাম, মুরব্বি গোসলের ফরজ তৈলিয়া, সাবান, পানি না। আমি কইলাম গোসলের ফরজ 3টা। 1 নাম্বার হইল গড়গড়ায়া 3বার কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বরে হইল মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্দর কইরা চিপা চাপা যা আছে। ওলামায়ে কেরাম বলে, মহিলা যারা আছে নাক ফুলের জায়গা, কান ফুলের জায়গা একটু ঘষা মাঞ্জা দিয়া, মহিলাদের চুল যেহেতু বড়, চুল যাতে ভিজে, একটা চুল যদি না ভিজে গোসলটা হবে না। মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কইরা চিপা চাপা ডইলা এরপরে 3টা ফরজ আদায় করতে হবে। 3টা ফরজ যদি আদায় না হয়, আপনারা একটু বলবেন, 10টা সাবান শেষ করলেও গোসল ফরজ কি হবে? গোসলের ফরজ আদায় হবে? আপনি পবিত্র হবেন না। আমি বললাম, মুরব্বি আল্লাহ তো আল্লাহ রাসূলের মাধ্যমে এটা জানাইছেন। এবার উনি আমারে কয় যে তৈলিয়া, সাবান, পানি ছাড়া কি গোসলটা হইব? বেটা আমারে যুক্তি দে, কি দে? আচ্ছা আপনারা বলেন, যুক্তির নাম ইসলাম না কোরআন হাদিসের নাম ইসলাম? মাশাআল্লাহ, মারহাবা। উত্তরটা সঠিক। কোরআন হাদিসের নাম হইল ইসলাম, কারণ কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নিজের যুক্তি দিয়ে চলা যাবে? যুক্তি দিয়ে যদি চলা যাইতো, তাই আল্লাহ যে শয়তানরে বলছিল সেজদা কর, সে বলছে যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি সেজদা করতে পারবো না। তার যুক্তি তো তার অনুযায়ী ঠিক ছিল, কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ যেখানে বলছে তুমি সেজদা করো, সেখানে করতে হবে। সে যুক্তি দাঁড় করাইছে, সে শয়তান হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন হাদিসের নাম হইল ইসলাম, যুক্তির নাম ইসলাম না। একজন আমাদের বড় আলেম ছিল, যার নাম হচ্ছে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ। তিনি কোনো এলাকায় গেলে ওই এলাকার ভণ্ড যারা ছিল তাদের ফায়জামা গরম হয়ে যেত। এক এলাকায় উনি গেছেন, যাওয়ার পরে বক্তবৃন্দ যারা আছে সবাই আসছে। একজন বক্ত ডাক দিয়ে কয়, হুজুর এই এলাকায় একটা ল্যাংডা ফির আছে। কি ফির? আপনাদের এলাকায় আবার ফিরটির আসেনি? অনেক জায়গায় এমন আছে হক্কানি আল্লাহ ওয়ালা যারা, তাদের হাত ধরবেন, কোনো সমস্যা নাই। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী পিরালি করে, সমস্যা আছে কোনো? কিন্তু যারা নিজের মন গড়া কোরআন হাদিস বাদ দিয়ে কথা কয়, তাদের সাথে যাওয়া যাবে? এবার কয় ল্যাংডা ফির। হুজুরে কয় ল্যাংডা আবার ফির হয় কেমনে? হুজুর আরেকজন ডাক দিয়ে, হুজুরের ভিত্তে মাল আছে।
এর ভিতরে কি আছে? মাল আছে। এবার হুজুরে কয় মাল কি আছে, লো একটু দেখি আই। হুজুরে মনে করছে মনে হয় নামই মনে হয় ল্যাংডাফির। আমি কোন জায়গায় জানি, ও আমার শ্বশুর বাড়ি এলাকায় আমি কালেকশন করতেছি। তো একজন মা টাকা দিছে, কত জানি দিছিল 1000 মনে হয় টাকা দিছে। আমি বললাম মহিলার নাম কি? হুজুর মহিলার নামই হইল মহিলা। আসলেই মহিলার নাম হইলেও মহিলা। আমি কইলাম আবার মহিলা, আবার মহিলা নাম দিছে? কয় হ। এবার হুজুরে গেছে, কয় আর ল্যাংডা তো নাম হইতে পারে, আচ্ছা যাই দিহি। কারণ অনেক সময় শুধু যারা তাহে শুধু সময় ফাগলামি সাগলামি করে মানুষের ফাগলা ডাহে, কথা ঠিক কিনা বলে। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহ গিয়া দেহে আস্তাগফিরুল্লাহ এর আগাগোড়া ফুরাডার মধ্যে কোনো কাফর সুফর নাই। এখন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কই কিরে তুই কাপড় ফিনদোস না কেন লেগে, তোর দু ব্যাগটা দেখা যায়। কয় হুজুর কাপড় ফিনদি না, আমার একটা যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় মার ফের তো যখন আইসলাম তখন কি কাপড় লইয়া আইসলাম নাকি ল্যাংডা আইছিলাম? আচ্ছা আপনারা একটু উত্তরটা দেন, কেমনে আইছিলাম? কাপড় ছিল। এখন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রে যখন এই প্রশ্ন করছে, হুজুরে কয় হ্যাঁ সঠিক তোর যুক্তি। মার ফেরতে যখন আইছিলে তখন তো তুই কাপড় চোপড় লই আইছিলে না, তখন কিতা বুঝাইতে চাস? হুজুর এর লাগি আমি কাপড় চোপড় পরি না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কয় তোর যুক্তি আমি মানতে পারি, তবে আমার যুক্তিও মানতে হবে। বলে আপনার যুক্তি কি? বলে আমার যুক্তি হইল তুই যে যুক্তি দিছস মার ফের তো ল্যাংডা বাইরিছস এর লেগে কাপড় চোপড় ফরস না, তাহলে আমারও একটা যুক্তি আছে। আগে দুইটা ই টান, এরপরে যুক্তিটা দিতাছি। দুইটা ই টানছে কয়টার মধ্যে শ, এরপরে যুক্তিটা দিতাছি। কই কি যুক্তি? তাড়াতাড়ি দেন, সহ্য হইতাছে না। তুই যে সময় মার ফের তো বাইরেছিলে এই সময় তো তোর মুহের মধ্যে দাঁত আসিল না। তোর যুক্তি যদি তুই ঠিক রাখস যে তুই ল্যাংডা থাকবে, তাইলে আমার যুক্তিও তোর মানতে হইব তোর মুহের মধ্যে একটা দাঁতও থাকতে পারবো না। ইট দিয়ে বাইরিয়া সবগুলা দাঁত ভাঙ গেলাম, কথা ঠিক কিনা বলেন? এখন কই হুজুর ফাউ ধরি মাফ করে দেন, এমন বন্ডফির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত ভণ্ড পীর আজকে আমাদের সমাজের আনাচে কানাচে মা বোনদের ঈমান আমল ধ্বংস করতেছে, সাধারণ মানুষের ঈমান আমল ধ্বংস করতেছে। ও মুসলমান হুঁশিয়ার হইতে হবে। ভণ্ড পীর যেগুলো সমাজে যেখানে থাকবে মন গড়া বক্তব্য দিবে তাদেরকে জুতা দিয়া পিটাইয়া এলাকা ছাড়া করতে হবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য ভণ্ড পীর হইতে নিজেকে বাঁচাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হক্কানি আলেম যারা, আল্লাহওয়ালা যারা, তাদের হাত ধরবেন। কারণ পীর অর্থ হইল পীর যে আপনি ধরবেন, এই পীর আপনাকে রাস্তা দেখাবে কোরআন হাদিস অনুযায়ী। সে নিজেই যদি কোরআন হাদিস না জানে তাহলে উল্টাপাল্টা শিখাইলে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমি বুঝাইতে চাইছিলাম এই মাহফিলে আসাতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে সকলে আওয়াজ দেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তো বলতেছিলাম মেরে মুহতারাম ভাই, মুসআব ইবনে উমাইরের মা বলছে মুসআবরে খাবার দিতে পারবা না। মুসআব ইবনে উমাইরের মা যখন চইলা গেছে, মুসআব কোরআন থেকে উত্তর দিছে। এবার মা চইলা গেছে, মুসআব সাথে সাথে মাথাটা নত করে হাতে সিগল পায়ে সিগল সরাসরি রবের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে সিগল, আমার পায়ের মধ্যে সিগল, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। ওগো আল্লাহ, আমার একটাই দুঃখ, আজকে থেকে নবীর দরবারে যাইতে পারবো না, কোরআনের তেলাওয়াত শুনতে পারবো না। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই আশা, তুমি আমার নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। এই কথা যখন মুসআব ইবনে উমাইর সেজদায় পড়ে আল্লাহরে বলে, আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা দেখ আমার বান্দারা কেমন আমার জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, আমার কোরআনের জন্য পাগল। ও ফেরেশতা তাড়াতাড়ি যা আমার বান্দারে গিয়ে সাহায্য কর, আমার বান্দারে গিয়ে সাহায্য কর, আমার বান্দারে
আমারে সাহায্য কর। আমি এইদিকে মুসআবের মার মনটা নরম করে দিতেছি। আল্লাহ মুসআবের মার মনটা নরম করে দিল। মার মন যখন নরম হয়ে গেল, ফেরেশতা মুসআবের কাছে চলে গেল। মার মনের ভিতরে আল্লাহ যখন মায়া ঢেলে দিল, এবার মুসআবের মা সন্তানের কথা যখন স্মরণ হয়ে গেছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া করব। যারা চলে যাবেন তারা হারবেন, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। মুসআবের মা এবার সন্তানের কথা স্মরণ হয়ে গেল, নিজে নিজে ডাক দিয়ে কয়, আমার সন্তানটারে কতদিন ধরে দেখি না। হায়রে আমার সন্তানটারে একবার না খাওয়াইলে আমি নিজে খাইতে পারতাম না, আমার সন্তানটা না ঘুমাইলে আমি ঘুমাইতে পারতাম না। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের পরে একমাত্র আপন যে দুইটা লোক, সে হইল মা বাবা। কথা ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একমাত্র আপন আল্লাহ এবং রসুলের পরে যেই দুইটা লোক, সেই দুইটা লোক হইল মা বাবা। কথা ঠিক কিনা? ওরে ভাই, অনেক মায়েরা আমাদের কাছে আসে, আইসা বলে, হুজুর আমার সন্তান কথা বলে না, আমার সন্তান কথা শুনে না। আমি বলি, তাহলে এখন কি করব? তার জন্য কি গজবের দোয়া করব? মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর ডাক দিয়া কই, হুজুর আমার সন্তানের জন্য গজবের দোয়া করবেন না। আমার মন চায় আমার সন্তান আমারে টাকা পয়সা দেখ আর না দেখ, জবানটা বইলা জবানটা হইলা আমারে যেন সুন্দর করে আম্মা কইয়া ডাক দেয়। ঠিক কিনা বলে? মা বাবার আশা এটাই, সন্তান কামাই করে খাওয়াক আর না খাওয়াক, সন্তান যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ওই মা বাবার অন্তরগুলা শীতল হয়ে যায়। কথা ঠিক কিনা? এবার মুসআবের মা যেই ঘরের মধ্যে মুসআবরে রাখছে, ওই ঘরের কাছে চলে গেছে। ঘরের কাছে গিয়ে দেখে ঘরের জানালাটা খোলা। মুসআব ইবনে উমাইর সেজদায় পড়ে রবের নিকটে কাঁদতেছি। মুসআবের মা কান্নার আওয়াজ যখন শুনছে, মা যখন সন্তানের কান্নার আওয়াজ শুনে, আপনারা একটু জবাব দিবেন, পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই সন্তানের কান্না শুনে নিজের চোখের পানি রাখতে পারে। কথা ঠিক কিনা? নিজের চোখের পানি রাখতে পারে না। মুসআবের মা মুসআবের কান্না দেখে নিজের চোখের পানি রাখতে পারে না। কি কান্না করে মুসআব বলে, মুসআব আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই মাত্র আশা, আমি একটু নবীর দরবারে যাইবার চাই। মুসআবের মা যখন সন্তানের কান্না দেখে, মুসআবের মাও চোখের পানি পালায়া কান্দে। মানুষ যখন বেশি কান্দে, কান্নার তখন একটা আওয়াজ আসে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসআবের মা যখন কান্না করতেছে, সন্তানের কানের মধ্যে মুসআবের মার কান্নার আওয়াজ চলে গেছে। এবার মুসআব মাথা ভাসায়া দেখি তার মা জানালার পাশে দাঁড়ানো, ডাক দিয়া কয়, মা গো, তুমি কেন এখানে আসছো? বলে, বাবা তোরে দেখতে আসলাম, তোর জন্য মনটা বড় পাগল হয়ে গেছে। ডাক দিয়া কয়, মন যদি পাগল হইতো তাহলে আমার হাতের মধ্যে তুমি শিকল লাগাইতা না, মন যদি পাগল হইতো তাহলে আমার পায়ের মধ্যে শিকল লাগাইতা না। তোমার মতো পাষাণ মা আমি আর একটাও দেখি না। তুমি নিজে ঠিক থাকতে পারতা না, একবার না খাওয়াইলে নিজে না খায়া থাকতে পারতা না। ওগো মা, আমি তোমার চেহারা দেখতে চাই না। এইভাবে যখন হিট লাগায়া মুসআব কথা কয়, মুসআবের মা এবার ডাক দিয়া কই, সন্তান আর আমারে দুঃখ দিবি না, আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথা মেনে নিব। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি
টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসে তু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরআতুন ওয়া ফুহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনো কাদিমাস্তি নুঈনু। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিকে গভীর মনোযোগ, একটা প্রশ্নের উত্তর দিবেন। আমরা এখানে যারা আছি একটু সকলেই জবানটা নাড়ায় বলবেন, এই পৃথিবীতে সবাই কি চিরকাল থাকতে পারবো? আরো জোরে বলেন থাকতে পারবো। এখানে যারা আছেন অনেকের দাদা ছিল, আজকে দাদা আছে। আরো জোরে বলেন আছে। অনেকের বাবা ছিল, আমি যদি বলি কার মা নাই কার বাবা নাই, অনেকের হাতগুলোই উঠবে। ওরে ভাই একটু আপনি চিন্তা করেন, আমার মা বাবা দাদা দাদি নানা নানি যেইভাবে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, এইভাবে কিন্তু আমাদেরও হতে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একবার আসমানের দিকে হাতটা উঠান, আসমানের দিকে হাতটা উঠায়া শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উঠায় একবার ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। মুসআব ইবনে উমাইরের মা এবার মুসআব রে ডাক দিয়ে কয়, এরে সন্তান
আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথা মানবো। আল্লাহু আকবার। কারণ সে আল্লাহরে ডাকছে, আল্লাহরে যদি কেউ ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয়, কথা ঠিক কিনা? মুসআব আল্লাহরে ডাকছে, আল্লাহ সাথে সাথে তার সাহায্য করছে, কথা ঠিক কিনা? আমাদেরকেও আল্লাহ সাহায্য করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ দেখে আমার কাছে এত ভালো লাগতেছে। আর একটু সামনে আগাবো নাকি শেষ করে দিব? আগাবো তো ইনশাআল্লাহ। কারা কারা আগানোর পক্ষে আবার একটু দেখতে চাই হাতগুলো। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলো হাত তুলছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকলে জোরে একটা আওয়াজ দিয়ে বলেন তো মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আমরাও যদি আল্লাহরে ডাকি শুনবে কি শুনবে না? কারণ আমরা তো দামি নবীর উম্মত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়তে গেছেন মাঠে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যাতে আসে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়া আমার দিকে তাকান, আমার দিকে সকলেই তাকান। এই যে এইভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলছে, এইভাবে না, এইভাবে আল্লাহর কাছে হাত তুইলা আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বৃষ্টি দেও, বৃষ্টি আসতেছে না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। তিনি পয়গম্বর, আমরা কি পয়গম্বর? তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, তাহলে আল্লাহ কয় কবুল করতে পারবো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জালালি তবিয়তের ছিলেন। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কারণটা কি তা খেয়াল লেগে কবুল করতে না আমার একটু বলো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি যে মজলিস নিয়ে বসছো, এই মজলিসে একটা জিনাখুর আছে, জিনাখুর। যেই ব্যক্তিটা জিনা করেছে সেই ব্যক্তিটা যদি এই ময়দান থেকে উঠে না যায়, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন যারা জিনা করেছেন, গুনাহ করেছেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন আর নিজের সংশোধন করার চেষ্টা করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ ওই জিনাখুরের নামটা বলে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, না রে মুসা, তুমি যে জালালি তবিয়তের নাম বললে লজ্জা দিবা, আমি আল্লাহ আমার বান্দারে লজ্জা দিতে চাই না। আল্লাহু আকবার। আমি আমার বান্দারে লজ্জা দিতে চাই না রে মুসা। তুমি এখানে ঘোষণা দাও কোন লোকটা জিনাখোর, এই লোকটা যেন ময়দান থেকে উঠে যায়। আমি আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহরে ডাকলে কেমনে শুনে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধমক দিলেন, এই ময়দানে কে জিনাখোর আছো, ময়দান থেকে ভেগে যাও। যেই লোকটা জিনাখোর আপনারা একটু জবাব দিবেন, ওই লোকটার মনের ভিতরে কি ভূমিকম্প শুরু হয়েছে কি হয় নাই? ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায় হায়, আমি তো জিনাখোর। কারণ মুসা তো আল্লাহর সাথে কথা কয়, মুসা কালিমুল্লাহ, আল্লাহ হয়তো বা আমার নামটা বলে দিয়েছে। এখন সে মনে মনে আল্লাহরে ডাকে। কিভাবে ডাকে বলেন? মনে মনে ডাকে। কিভাবে ডাকে? জোরে আবারও বলেন। মনে মনে আল্লাহরে ডাকে। কারণ জবান দিয়ে যদি বলে আর চোখ দিয়ে যদি পানি পড়ে, মানুষ বুঝে ফেলবে এই লোকটাই মনে হয় আসামি। মনে মনে আল্লাহরে ডাকে। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নাম না গফুরুর রহিম, তোমার নাম না রহমানুর রহিম। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নেই। ওগো আল্লাহ, এখন যদি আমি জবান খুলে বলি, এখন যদি আমি চোখের পানি পালায় কান্দি, মানুষ বুঝে ফেলবে আমি এখানে জিনাখোর। ওগো আল্লাহ, কিচ্ছুই করতে পারতেছি না। আমি তোমার কাছে অন্তর থেকে তওবা করতেছি, আর আমি গুনাহ করব না। বান্দা যখন এইভাবে কয়, আল্লাহ রাব্বুল আলামিন
তার তওবা কবুল করেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দেখে সাথে সাথে আসমানটা কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটাও পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তুমি না বলছো জিনাখুর আছে, এই ময়দান থেকে তো একটা জিনাখুরে উঠে যাইতে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, জিনাখুর ছিল, তবে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এরে মুসা, আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা যেন জাহান্নামে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা তো আরো দামি নবীর উম্মত, আমরাও আল্লাহরে ডাকলে শুনবে কি শুনবে না? আরো জোরে বলেন, শুনবে কি শুনবে না? এই জন্য আল্লাহরে ডাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আবার একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসআব ইবনে উমাইর এবার যখন মার এই কথা শুনছে, ডাক দিয়া কয়, মা গো, তুমি যেহেতু বলছো আমার সব কথা শুনবা, আমার কথা আগেরটাই, আমি একটু নবীর দরবারে যাইতে চাই। সুবহানাল্লাহ, নবীর দরবারে যাইতে চাই। আজকে দেখেন, নবীর জন্য কি আমরা এমন আশেক হইতে পারছি? কোরআনের জন্য এমন আশেক হইতে পারছি? তবে হ্যাঁ, আমি আজকের দিনের জন্য আপনাদেরকে কোরআনের আশেক বলবো, নবীর আশেক বলবো, কারণ এত রাত্র হয়ে গেছে, এরপরেও যে আপনারা বসে আছেন, কোরআনের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা দিলে না থাকলে বৈশা থাকা সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বল? বৈশা থাকা সম্ভব ছিল না। আমরা অনেক সময় মনে করি হুজুররা মনে হয় আমাদেরকে হামপট্টি দেয়, ফামপট্টি না, এটা আল্লাহর কথা। আল্লাহ যারে কবুল না করে, তৌফিক না দিয়ে, আর ভালো না বাসে, দ্বীনের কাজ সে করতে পারে না। মুসআব ইবনে উমাইর মার কাছে বলল, মা গো, আগে যেই কথা এখনো একই কথা, আমারে নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। মার হাতে চাবি ছিল। মা ডাক দিয়ে কই, সন্তান, এই যে তোর তালা খুলে দিলাম, এই যে তোর দরওয়াজার তালা খুলে দিলাম, তোর শিকল খুলে দিলাম, তোর পায়ের শিকল খুলে দিলাম, যা রে সন্তান যা, তোর মনে আর কষ্ট দিতে চাই না, এক্ষুনি নবীর দরবারে চলে যা। নবীর দরবারে চলে গেল। মুসআব আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে গিয়া দেখি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া কোরআনের তালিম দিতেছেন। মুসআব ইবনে উমাইর নবীর অনুমতি ছাড়া তো ঘরের ভিতরে ঢুকতে পারে না। মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায় রইছে, আর সহ্য হয় না, এতদিন ধরে নবীর চেহারাটা দেখে না, এতদিন ধরে নবীর সাথে কথা কয় না, কখন জানি নবীর সাথে দেখা হবে। নবী যখন তালিম দিতেছেন, মুসআব নবীর সাথে দেখা করার জন্য সহ্য না হইয়া বাহিরে দাঁড়ায় কান্না করতেছেন। নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ। নবী এবার একজন সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, আও গিয়া দেখো, আমার কান্নাটা বড় পরিচিত মনে হয়, কে যেন দাঁড়ায় বাহিরে কাঁদে, তারে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। একজন সাহাবী বাহিরে গেলেন, গিয়ে দেখে তিনি তো আর কেউ নয়, মুসআব ইবনে উমাইর। ডাক দিয়ে কয়, আরে মুসআব ভাই, তুমি এতদিন কোথায় ছিলা? এবার মুসআব ডাক দিয়ে কয়, ভাই, তোমার সাথে কথা হবে পরে, আগে আমার নবীর সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার। নবীর সাথে দেখা করতে চাই। নবীর সাথে দেখা করার জন্য মুসআব চলে গেল। গিয়া দেখে নবীজি বসে আছেন। নবীরে দেখা মাত্র নবীর পায়ের মধ্যে মুসআব জড়া ধরে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার আপনি মাফ করিয়া দেন। ডাক দিয়া কয়, মুসআব কেন মাপ চাইতেছো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি বলেছিলেন আমি যেন ঈমান আনার কথাটা কাউরে না বলি। ওগো পয়গম্বর, আমি তো ঈমান আনার কথাটা আমার মা বাবারে বলে দিয়েছিলাম, এই জন্য আমার মা বাবা আমারে বন্দি করে ফেলেছে। আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে অনেক দিন পর্যন্ত আমি বন্দি ছিলাম, এই জন্য আপনার কাছে আসতে পারি না। নবী ডাক দিয়া কয়, মুসআব, আমি তোমার যে 2টা সবক দিয়ে
দিয়েছিলাম, এই সবকগুলো ছিল আমি নবীর পরীক্ষা। আল্লাহু আকবার। আমি দেখতেছিলাম কোরআন শিক্ষা করার কারণে তোমার ঈমানটা কেমন মজবুত হয়। কোরআন শিক্ষা যে তুমি করতেছো, ঈমান আনার পরে তোমার ঈমানটা কেমন মজবুত হয়। আমি আগেই বলছিলাম নবী দুইটা সবক দেওয়ার কারণ আছে। কারণটা হইল নবী ডাক দিয়ে কয় তোমার আমি পরীক্ষা করতেছিলাম, দেখি তোমার ঈমান কেমন মজবুত হয়। ডাক দিয়ে কয় মুসআব তুমি আমার পরীক্ষায় ফাঁস, তুমি আমার পায়ে না, তুমি আমার বুকে আসো। আরে মুসআব তুমি আমার বুকে আসো। মুসআবের বুকে জড়ায়া নবীও কাঁদে, মুসআবও কাঁদে। নবী ডাক দিয়ে কয় মুসআব আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আমার পরীক্ষায় তুমি ফাঁস, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। আল্লাহু আকবার। মদিনায় যাইতে মন চাই কি চায় না? কার কার চায় একটু হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, মারহাবা। মদিনার ভালোবাসা আছে তো অন্তরে, নবীর ভালোবাসা আছে তো অন্তরে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ যারা হাত তুলছে সকলকে মক্কা মদিনায় নিয়ে যাক, আমিন কর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে চিন্তা করে দেখেন মুসআবের অন্তরে কোরআনের মহব্বত, নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহ কেমন দামি বানায়া দিছে, কথা ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরআনের শিক্ষক হিসাবে নবী যেই সাহাবীরে মদিনায় পাঠাইছিলেন, ওই সাহাবীর নামই হচ্ছে মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর সামনে আগাইতে চাচ্ছি না, এক্ষুনি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, এই জন্যই আল্লাহ সূরা রহমানের শুরুতে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই কি চাই না? এরপরে মুসআবের সাথে নবী মদিনায় গিয়ে আবার কিভাবে সাক্ষাৎ হইল এই ঘটনা বলার সময় নেই, তবে আর 1-2 মিনিটের ভিতরে একটু আপনাদেরকে জানাইতে চাই, কোরআনের শিক্ষাই হইল আল্লাহর কাছে শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা ছাড়া আল্লাহর কাছে অন্য শিক্ষার কোনো দাম নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা দিব, কোরআনের হাফেজ বানাবো।
এরপরে আরো বড় বড় লেখাপড়া আমি করাবো, অসুবিধা নেই। আমি ইচ্ছা করলে স্কুলেও পড়াইতে পারি, ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার ডক্টরও বানাইতে পারি। তবে আমার সন্তানদের প্রয়োজন মতে যতটুকু দরকার, রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ যতটুকু তার জীবনের চলার জন্য প্রয়োজন। কথা ঠিক কিনা বলে? এই জন্য এতটুকু শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। এই যে নুরালিপুর দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার ছেলে, আপনার সন্তান, আপনার নাতি পুতি যারা আছে সকলকেই কোরআনের শিক্ষা দিবেন, সকলকে ইনশাআল্লাহ কোরআনের শিক্ষা দিবেন। নিজে মাদ্রাসায় যেভাবে সহযোগিতা দরকার এসে যদি সহযোগিতা করার দরকার হয়, টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতার দরকার হয়, বুদ্ধি পরামর্শ দিয়ে যদি সহযোগিতার দরকার হয়, কারা কারা সহযোগিতা করবেন একটু আল্লাহর হাত তুলে দেখান। মারহাবা। ঈমান তাজা আছে, কথা ঠিক কিনা বলেন? কারণ ঈমান যদি তাজা না থাকে তাহলে কাফের বেঈমান যারা আছে আমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আমরা কি ঈমান চুরি করতে দিব? আমাদের কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলুক, এই কথা বলতে আমরা দিব? মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বলুক, এই কথা বলতে আমরা দিব? মসজিদের বিরুদ্ধে কেউ কথা বলুক, এই কথা বলতে আমরা দিব? আমরা কখনো অন্য কিছুর জন্য কথা বলি না, তবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায় তারে আমরা ছাড়ও দেই না, কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনকে আমরা ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। মনে রাখতে হবে, নাস্তিক বেঈমান আর মুরতাদা ইহুদি খ্রিস্টানেরা ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে কত রক্ত ঝরাইছো, আমাদের ভাই বোনদেরকে যারা রাশিয়াতে এখন মুসলমান বিজয় হয়েছে তাদেরকে কত রক্ত ঝরাইছো, কিন্তু আমরা মুসলমান সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আমরা তোমাদেরকে আগ বাড়ায় আক্রমণ করি নাই। তবে মনে রাখতে হবে, এই জন্য যদি তোমরা মুসলমানকে দুর্বল মনে করো তোমাদের ভুল হবে, কারণ মুসলমানরা শহীদি তামান্না তাদের ভিতরে রাখে, কথা ঠিক কিনা বলেন? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, ফাঁসির কাষ্ঠেও চলতে জানে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন, হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরে যুবক ভাই, কোরআনের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে রক্ত দিতে কারা কারা রাজি আছেন? দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন। জিহাদ করব, রক্ত দিব, জীবন দিব, ফাঁসির কাষ্ঠে জ্বলবো, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, হয়তো খেলাফত। নারায়ে তাকবীর! রাজি আছি তো ইনশাআল্লাহ? মেরে ভাই, যুবকরা যদি আমরা পিছায়া যাই তাহলে কাফের বেঈমানগুলো আমাদেরকে আক্রমণ করবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য পিছপা হওয়া যাবে না, জিহাদের জন্য আগায়া যেতে হবে। যদি আমরা রক্ত দিতে জানি তাহলে ইসলামের ব্যাপারে কেউ কথা বলার সাহস পাবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক। বলেন সকলেই, বসেন, আমিন কোন সকলেই। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? মেরে ভাই, আমি তো আপনাদের এলাকায় নতুন, কি বয়ান করব, কি বয়ান আপনাদেরকে শোনাবো নতুন। আজকে অন্য অন্য এলাকায় যে যাই, এরকম আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আলোচনা শোনার জন্য বসে থাকে। একটা কথাও তো মন গড়া বলি নাই, কোরআন হাদিস থেকে বলছি, কথা ঠিক কিনা বলে? এই জন্য কোরআন হাদিসের কথা যতই বলা হয় ততই আল্লাহ মজা ঢেলে দেয়, কথা ঠিক কিনা বলে? কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে আপনারা বসছেন। আমার ভাইয়ারা যারা আমার জন্য এতক্ষণ সময় দিছেন, এটা আসলে আমার জন্য না, আল্লাহর জন্য, কথা ঠিক কিনা বলে? আমরা খুশি করতে আসছি কাকে? আল্লাহকে। একটু আবারও শেষ পর্যায়ে আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়া ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে বিদায় নিব। আপনারা কারা কারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, নবীর সুন্নত অনুযায়ী চলবেন, একটু হাত তুলে দেখান তো। সকলেই জুড়ে আসমানের দিকে সুন্দর করে হাত টানা টানা করে হাত উঠান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ঠিক কিনা?
আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক কি না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে, ঠিক কি না? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা লাগাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা লাগাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই, মারহাবা কর। রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়া চাই। মারহাবা কর। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর সামনে আগাবো না, আজকে এই পর্যন্তই শেষ। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় আরো আলোচনা আপনাদেরকে শোনাবো। কষ্ট পাবেন নাকি আলোচনা শুনবেন? আমি যদি ইনশাল্লাহ আসি, হুজুরা যদি দাওয়াত দেয়, আবারও আপনাদের সাথে দেখা হবে। কারা কারা চান? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আয়োজকদের আয়োজন খুবই চমৎকার হয়েছে। অনেক দূর থেকে আমাদেরকে আগায় নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোহাম্মদ রাশেদ মিয়া 5 মণ ধান মাদ্রাসার জন্য দান করছে। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা রাশেদ 5 মণ দান করলো দান, আল্লাহ দুনিয়াতে বানায় দিও তার মানিজ্য সম্মান। আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। আমিন কোন? আরো জোরে বলেন আমিন। রাশেদ ভাই কি এখানে আছেন? মাশাআল্লাহ, কে? দাঁড়ান। মাশাআল্লাহ, দেখেন আমার মুরব্বী চাচা 5 মণ দান, মারহাবা কইতেন না? বসেন, মুরব্বীর নামে একটা গজল গামো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল, ঠিক কিনা? আমার রাশেদ চাচা 5 মণ দান দান করিল, আল্লাহ জান্নাতে তুমি একটা বাড়ি দিও। মারহাবা। চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। মারহাবা কর। মাশাআল্লাহ। এরপরে আমি তো কালেকশনের কথা বলে হ্যাঁ, আমারে একজনে দিছে, দোয়া করে দিলাম। কারণ মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন কে? রাসূল বলছেন, কোন মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে, এটা আমাদের বিশ্বাস। কারণ রাসূল বলছেন। মাশাআল্লাহ, আরেকজন ভাই বাহির হয়ে গেছে, মারহাবা কর। নাম তার আরিফ, দান করলো 500। আল্লাহ তোমার বান্দা আরিফকে তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আরো 500 বান্দা, আরো 500 টাকা তোমার এক বান্দা আরিফ করলো দান। আল্লাহ দুনিয়াতে বানায় দিও মানিজ্য সম্মান। আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। আমিন কোন? আল্লাহ কবুল করুক। আপনাদের কাছে আমার একটা আরজি থাকবে, এই মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। মেরে ভাই শুনেন, এতক্ষণ যারা আমার আলোচনা শুনছেন, আপনারা যারা এখানে আছেন, আশা করি আপনাদের হয়তোবা মনের ভিতরে আল্লাহ বুঝও তো ঢেলে দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? আমরা শুনেন, আমরা মুসলমান, আমরা একই রক্তের, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমরা মারামারি হানাহানি ঝগড়া বিভেদ না করে, যেখানে প্রতিষ্ঠান থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, সকলেই মাদ্রাসা প্রতিষ্ঠানকে কিভাবে আমরা আগাবো চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরেকজন বাইরে হয়ে গেছে, আমি তো কালেকশন করলাম নইলে আরেকজন। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দিতে হবে। নারে তাকবীর। মোগল ভাই, মোগল ভাই, মারহাবা মারহাবা। 2 মণ দান, সকলে বলেন মারহাবা।
আল্লাহ তোমার বান্দা মাহফিলের শেষে দোয়ার আগে 2 মণ দান করলো দান, আল্লাহ দুনিয়াতে বানায় দিও তার মানিজ্য সম্মান, আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও, আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। আমিন কোন, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আরেকজন বাহির হয়ে গেছে, মারহাবা। আল্লাহ তোমার বান্দা জাহির ভাই 2 মণ দান করলো দান, আল্লাহ দুনিয়াতে বানায় দিও মানিজ্য সম্মান, আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও, আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। আমিন বলেন সকলে। মাশাআল্লাহ। এরপরে আরো কেউ আছেন? এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা থাকবে। আজকে যে 4টা ছেলে হাফেজ হইছে, এক একটা ছেলে 10 জন জাহান্নামীকে জান্নাতে খাতায় নাম লেখায় জান্নাতে নিয়ে যাবে। এরকম প্রতি বছর যদি হয় তাহলে আল্লাহ চাহে তো এখানে যারা আছেন প্রতি বছর হাফেজ হইতে থাকলে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ একটা উসিলাই তো বান্দারে মাফ করবে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক। কর্তৃপক্ষ যারা আছেন এখানে তো ইনশাআল্লাহ আছেন, দোয়া করে দেই নাকি? ইনশাআল্লাহ দোয়া করে দিব। আরো কেউ আছেন যেমন হুজুর আমি ইনশাআল্লাহ কিছু দান করব, টাকা কিংবা ধান, যদি কেউ থাকেন দোয়ার আগে আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করে দিব। কয় পারা পড়ছো? মাশাআল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। 3 পারা কোরআনের হাফেজ হইছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তুমি তারে বড় বামুল হাফেজ বামুল আলেম হিসেবে কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। সকলে নিয়ে দোয়া করলাম। আরো যদি কেউ থাকেন, সময় আছে 1 মিনিট। মাশাআল্লাহ। সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। সভাপতির নামটা কি? মোহাম্মদ জালালউদ্দিন। জালালউদ্দিন সাহেব, একটা মারহাবা দেন। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেবকে তুমি কবুল করো, আমিন কোন। আরে ইসলামের কাজ দ্বীনের কাজ করলেই তো লাভ, কথা ঠিক কিনা বলেন? লাভ আর লাভ। এক লোককে সাংবাদিক জিজ্ঞাসা কো ভাই আপনার সম্পদ কত লক্ষ টাকা? ওই লোক ডাক দিয়া কয় হুজুর, সাংবাদিক রে কয় সাংবাদিক ভাই আমার সম্পদ হইল 20 লক্ষ টাকা। এবার ডাক দিয়া কয় আপনি মিথ্যা কথা বলেন হাজী সাহেব হইয়া? কয় না মিথ্যা কথা তো বলি নাই। করে আপনার যে বাড়িটা আছে ঢাকা গুলশানে, এই বাড়িটার দামেই তো আছে কোটি কোটি টাকা। কয় ভাই এই বাড়িঘর কিচ্ছু আমার না, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনে হিসাব করে রাখছি 20 লক্ষ টাকা দান করছি। এটাই আমার জীবনের আমি সম্পদ মনে করি। আমরা খাইতেছি, টাকা কামাইতেছি, বাথরুমে গিয়া সব পালায়া দিয়ে আইতেছি, কথা ঠিক কিনা বলেন? একটাও থাকবে না। তবে মাদ্রাসা মসজিদে দিনের জন্য যেটাই খরচ করব আল্লাহ তাআলা আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দিবে, কথা ঠিক কিনা বলে? নাকি এগুলা? মাশাআল্লাহ। আরেকজন নগদ 200 টাকা, সকলে বলেন মারহাবা। আরো জোরে বলতেন না মারহাবা? আরেকটা গজল হোক, কে কে চান? মাশাআল্লাহ। আরেকজনের 200, মারহাবা কোন? আরেকটা গজল ইনশাআল্লাহ হয়ে যাবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়ি বলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, হো 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 হো, সুতোই টান দিলে মালি, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়ি বলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। মারহাবা কোন? আল্লাহ তোমার 2 জন বান্দা, 2 জনে 200 করে 400 টাকা করলো দান, আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিও মানিজ্য সম্মান, আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও, আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, আমিন কোন। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আমাদের কেশের সবাই এসে হাজির হয়ে গেছেন, মারহাবা কোন? আমার সাথে কোলাকুলিও করছে। বাইজির সাহেবের একটা মারহাবা দেই, বলেন মারহাবা। কে 1000? কে
জাহাঙ্গীর ভাই দাঁড়ান, সন্তান লয়ে আইছে, মারহাবা কইতেন না? 1000 টাকা আমার জাহাঙ্গীর ভাই, সকলে জুড়ে একটা মারহাবা দেন। আল্লাহ তোমার বান্দা নাম তার জাহাঙ্গীর, কামটাও করছে সুন্দর, নামটাও তার সুন্দর, 1000 টাকা করল দান। আল্লাহ দুনিয়াতে বানায় দিও বাণিজ্য সম্মান, আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, আমিন কোন। মাশাআল্লাহ। আরো কেউ দিবেন নাকি দোয়া করে দিমু? বরকত কেউ নিবেন? মাশাআল্লাহ, অনেক দিছেন, মাশাআল্লাহ। আল্লাহ, এগুলো তো আশা ছিল না। মাশাআল্লাহ, আমার আলাল ভাইয়ের 5 টাকা, মারহাবা কইতেন না? আলাল ভাই 5 টাকা, 5 টাকা জুড়ে সবাই একটা মারহাবা দিয়ে দেন। আল্লাহ তোমার বান্দা 5 টাকা দিছে, কবুল করো, বলে না আমিন। আল্লাহর কাছে 5 টাকা আর 5 কোটি এটা কোনো বিষয় না, আল্লাহর কাছে মন থেকে দান হইলে কবুল করে, কথা ঠিক কিনা বলে? যাই হোক, মাশাআল্লাহ, আমি আসলে ইচ্ছা করছিলাম না, তা আপনারা দিতেছেন বিদায় নিলাম, কারণ দিতেছেন যেহেতু, না নিলে তো আপনারা কইবেন যে হুজুর আপনারা দিছি, নিলেন না কেন, কথা ঠিক কিনা বলে? রংপুরে গেছি এক জায়গায় মাহফিলে, মহিলারা তো আপনাদের দিকে প্যান্ডেল আছে, মহিলার প্যান্ডেল আছে, মাশাআল্লাহ। মহিলা এক, আমি কইতেছি মারা তো দানের দিকে অনেক আগায়া, এক মহিলা রংপুরে 3 ঘন্টা বয়ান করছি। কয় ঘন্টা? 3 ঘন্টা। এক মহিলা কি করছে, এক বড় মুরুখ দইরা আমারে বাইন্দা এনে দিছে, কইটা হুজুর রে দিলাম। আমি কইলাম মা গো, হুজুর রে যে দিছেন, এক লোক লই আইছে। আমি কইছি না, এই মুরুখ নেওন যাইতো না, ক্যামেরা হইতাছে, পরে কইব যে মাদ্রাসার দান করছে, হুজুরে লইয়ে গেছে, পরে মানছে কইব হুজুর মুরুখ খাইতো পাগল, কথা ঠিক কিনা? মা বোনেরাও মাশাআল্লাহ দানের দিক দিয়ে আগানো, তবে আপনাদের এদিকে যেহেতু নতুন আসবার কালেকশন করতাম না, বেশি আগামো না, দোয়া করে দিই, কথা ঠিক কিনা বলেন? সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।